থাকার জন্য আমি তো নিজের থেকে আসলে কখনোই এটা বলিও নেই। আমাকে তারাই বারবার বিভিন্ন দিক থেকে বলতেছে যে স্যার আপনি আরও কিছুদিন থাকতে পারলে ভালো হতো। জি, জি, জি। এখন এই কথাগুলো তারা কেন বলে আসলে আমি নিজেও বুঝি না। আমি তারা বলে আমি শুনি। তো যে সরকারি চাকরি এটা তো আর ইচ্ছে করলে থাকা যায় না। আসলে স্যার আমরা সাংবাদিক মানবাধিকার সংস্থার বিশেষ এক অনুসন্ধানে আমরা স্থানীয় গার্ডিয়ান জি। এবং শিক্ষার্থীদের মাধ্যমে জানছি যে আপনার যোগদানের পরে এই কলেজের ডিসিপ্লিন এবং শিক্ষার মান অনেক উন্নয়ন হয়েছে। এ বিষয়ে একটু আমি কিছু বলেন বা গার্ডিয়ানদের আসলে উদ্দেশ্যে কিছু বলেন। আমি তো আগেরটা তো আমি দেখি নাই। জি, আমি আসার পর আমি চেষ্টা করেছি জি, আপনি যে কথাটা বলেছেন ওইটাকে লালন করে শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের বৈধ স্বার্থ সংরক্ষণ করার জন্য জি স্যার। চেষ্টা করেছি। একটা প্রতিষ্ঠান প্রধান হলে আসলে 100% তো সম্ভব হয় না, যেটা আপনার নিজেরাও ভালো করেই জানেন। তবে আমার চেষ্টা হলো যে যতটুকু সম্ভব আমার যতটুকু আয়ত্তের মধ্যে আছে জি স্যার। ততটুকু আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করতেছি। এবং ভবিষ্যতে যে কয়দিন আছি কয়দিন আছে এভাবে আমি থাকবো। আমি বলে দিছি যে যাওয়ার সময় অনেকে অনেক পায়দাল উঠতে চায়, এই জন্য আমি বলে দিছি যে আমি এখন যেভাবে আছি যাওয়ার একদিন আগেও আমি ওইভাবে ইয়ে করবো যে স্যার আমি মডেল যাওয়াকে কেন্দ্র করে যে কেউ আমার কে মানে কোন ধরনের হ্যাঁ ইয়ে করার যে একটা ইয়ে পায় তারা, ওইটা আমি বলে দিছি যে আমার দ্বারা এটা হবে না। আমি স্যার এখন যেভাবে আছি যাওয়ার আগের দিন ওইভাবে থাকতে আধুনিক চেষ্টা করবো। শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু বলেন। একটা গার্ডিয়ানের দায়িত্ব এবং কর্তব্য কি? না গার্ডিয়ানদের তো অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য আছে। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা জাতি উপহার দেবো। তা এখন শিক্ষিত মা বলছি, বাবাও তো লাগবে। আর এই শিক্ষিত বলতে আপনার মানে সচেতন দরকার আছে। সচেতনতা। যেমন আমি যে ছাত্রছাত্রীরা যে এখানে পড়ালেখা করে আমরা তো সবসময় মনিটরের মধ্যে রাখতে চেষ্টা করি, দেখি ক্লাস চলাকালীন সময় ছাত্রছাত্রীরা বাইরে হাঁটাঘুটা করে কি না। তা আমাদের পাশাপাশি গার্ডিয়ানরাও এইটা খেয়াল রাখতে হবে। মনিটরিং এর দায়িত্ব পালন করছে। গার্ডিয়ানরাও মাঝে মধ্যে সারপ্রাইজ ট্যুর দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। জি, শিক্ষা প্রতিষ্ঠানে সারপ্রাইজ ট্যুর দিলে কী হবে, তার ছেলে বা তার মেয়ে শিডিউল টাইমে ক্লাসে আসে কি না, তাহলে সে সরজমিনে সেটা দেখলো। কারণ বাসা থেকে কলেজ থেকে অনেক সময় দুষ্ট তো সব জায়গায় আসে, এ সকল ছাত্রছাত্রীরা অনেক সময় মিসগাইড করে গার্ডিয়ানদেরকে। বাসায় গিয়ে বলে যে কলেজে আসলে ক্লাস হয় না, স্যাররা ক্লাস করায় না, নতুন কলেজে ক্লাস হয় না, এরকম হয়তো। আপনাকে অ্যাজ ফর এক্সাম্পল বলি, এখানে একদিন আমরা এরকম আমার যে বিজনেস টিম আছে, বিজনেস টিম একজন ছাত্রকে ধরছে ক্লাস চলাকালীন সময়ে বাইরে হাঁটাঘুটা করতেছে। এখন তাকে আসে জিজ্ঞাসা করে তোর গার্ডিয়ানের নাম্বার দে, আর গার্ডিয়ানকে আমরা ফোন দিব, ক্লাস চলাকালীন সময় তুমি বাইরে কেন, তোমাকে কেন বাইরে থেকে দূরে নিতে হলো। তো তার গার্ডিয়ানের নাম্বার নিয়ে যখন তার গার্ডিয়ানের কাছে এটা আমরা ফোন দিলাম, তখন ওখান থেকে বলতেছে যে লক্ষ্মীর কলেজে তো কোনো ক্লাস হয় না ছেলেটা। আমরা বলি যে আপনি এখন আসেন, এখন দেখেন ক্লাস হইতেছে, আপনার ছেলে বাইরে হাঁটতেছে, তাহলে এটা দায়বদ্ধ। এই এক্সাম্পলটা বলছি এই জন্য, মানে গার্ডিয়ানের সচেতনতা 100 ভাগ। আমাদের কাছে থাকে একটা নির্দিষ্ট সময়, আর বাকি সময় সে থাকে গার্ডিয়ানের কাছে, এবং ওইটা মনিটর করতে হবে গার্ডিয়ানকে। এবং শুধু কলেজ যাওয়ার না, অন্য বাকি টাইম মনিটর করলে, আর যে কোনো গার্ডিয়ান তার সন্তান কী রকম এটা তার কিন্তু কম বেশ অভিজ্ঞতা এমনিতেও আছে। এরপর যে সে মনিটর করে বাকিটা তার কাছে প্রুফড হবে। তো সে সত্য বললো না মিথ্যা বললো, এই কথায় তো যাচাই করার দরকার আছে। আপনি সাংবাদিক একটা কথা শুনছেন, সাথে সাথে তো এটা পত্রিকা ছাপিয়ে দিবেন না। আপনাকে এটা যাচাই করতে হবে, সরজমিনে যেতে হবে, দর্শককে জিজ্ঞাসা করতে হবে। আবার যেই দর্শককে আপনার জিজ্ঞাসা করবেন, তাদের আবার যোগ্যতা যাচাইয়ের বিষয় আছে। আপনি একটা কালপিট জিজ্ঞাসা করলেন, সে তো আপনাকে বিভ্রান্তিকর তথ্য দিতেই পারে। আমি এক্ষেত্রে একটা ইয়ে বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা যখন সাহাবীদের কাছে যখন হাদিস সংগ্রহের জন্য গেছেন, তখন একটা হাদিস সংগ্রহ করার জন্য গিয়ে দেখেন একজন আইডেন্টিফাই করা সাহাবীর কাছে গেছেন যে